এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো রাতটা ছিল কৌশিকা অমাবস্যার রাত, যার উপলক্ষে আমাদের গ্রামে থাকা একটা জাগ্রত তারা মন্দির আছে, সেখানে হচ্ছে পূজা ছিল। তো সেখানেই গিয়েছিলাম, তাই ভিডিওটা ঝটপট স্টার্ট করা যাক। তো এখন বাজে প্রায় 9টা। আমি ডিউটি থেকে বাড়ি চলে এসেছি, এসে চান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো চলো এবার ঝটপট রেডি হওয়া যাক। তো এখানে আমি একটা হোয়াইট কালারের কুর্তি পরে নিয়েছি, তার সাথে একটা পিঙ্ক কালারের লেগিংস নিয়ে নিয়েছি। দেন এখানে হালকা করে একটু কনসিলার লাগিয়ে নিচ্ছি, দেন মাস্কারা। আর তার আগে থেকে আমি একটা কপালের টিপ পরে নিয়েছিলাম আর হালকা করে একটা মিউট কালারের লিপস্টিক দিয়ে দিয়েছিলাম। দেন হালকা করে একটু পারফিউম লাগিয়ে নিয়েছি আর তারপরে আমি চুল বেঁধে নিচ্ছিলাম, কারণ যেহেতু অমাবস্যা ছিল সেই জন্য চুল খুলে নাকি যাওয়া যাবে না। তো সেই জন্য আমি এখানে চুলটাকে বেঁধে নিচ্ছিলাম ভালোভাবে। আর দুর্গাপূজার জন্য আগে থেকেই আমি এখানে একটু চুল কেটে নিয়েছিলাম আর একটু কিছু লক্সও কেটে নিয়েছিলাম। তো এই ছিল আমার ফাইনাল লুক। তো কেমন লাগছিল তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার বেশি বকবক না করে ঝটপট এবার বেরিয়ে পড়ি। তো যেমনই কথা তেমনই কাজ, বেরিয়ে পড়েছি। এখন আমি হচ্ছে আমাদের বাড়ির রাস্তায় হাঁটছিলাম, দেন তারপরে স্কুটিতে উঠে পড়েছি। তো আমি, আবার দাদা আর আমার বৌদি, আমরা তিনজনে মিলে একটা স্কুটিতে যাচ্ছিলাম। আর আমরা বাড়ি থেকে তখন বেরিয়েছি তখন রাত 10টা হবে। আর ওই দেখো বলতে বলতে পৌঁছে গেলাম। অনেক দূর থেকে গেট করেছিল, অনেক লাইটিং দিয়েছিল, তখন তো রাত 10টা বেজে ওভার হয়ে গেছে, তখনও এত মানুষের ভিড় ছিল। আর ওই দেখো কতটা জায়গা ধরে প্যান্ডেল হয়েছিল, কারণ ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল সেই জন্য। আর এই ছিল আমার ফাইনাল লুক আজকের। তো কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল, ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর ছিল। তো এখানে আমরা জুতা খুলে ওপরে উঠছিলাম, কারণ মন্দিরে যাব সেই জন্য। কিন্তু এত পরিমাণে ভিড় ছিল, ভালোভাবে ক্লিকই নেওয়া যাচ্ছিল। অ্যান্ড ফাইনালি দেখো ভালোভাবে একটা ভিডিও ক্লিক নেওয়ার সুযোগ পেয়েছি। তো সেখানে শুধুমাত্রই মালার সমাহার দেখা যাচ্ছে, গয়নাগাটি বলো শাড়ি বলো কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে পূজা শুরু হবে, সংকল্প করা হবে, সেই জন্য এখানে সবকিছু গুছানো হচ্ছিল। আর এই দেখো প্রচুর পরিমাণে ভিড়, অনেকে তো ওখানে পূজা দিয়েও সঙ্গে সঙ্গে সন্দেশ হচ্ছে নিয়ে চলে যাচ্ছিল, সেই জন্য এখানে ভিড় ছিল। এখানে ঠাকুরমশাই টিপ দিচ্ছিল। তো চলো আমিও গিয়ে একটা টিপ পরে নিলাম ছোট্ট করে। তারপর হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে গেছিলাম, অর্থাৎ মন্দিরের পিছনে, যেখানে কিনা চেয়ার আরও পাতা ছিল, সবাই অনেকেই বসেছে। তো পিছনের দিকে ঠিক এইরকম অনেক রকমের ঠাকুরের মূর্তি ছিল, যেগুলোকে লাইটিং দিয়ে সাজানো থাকে, সব সময় একটা সুসজ্জিতভাবে থাকে। তো এখানে হচ্ছে হোম হবে, সেই জন্য এখানে ডেকোরেশন করা আছে। আর ঠিক এই মন্দিরের সামনেই একটা বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে, সেটাও খুব সুন্দর দেখতে। দেন তারপর আমরা চলে গেছিলাম যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, সেখানে গিয়ে দেখছি প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর সিট ছিল বসার। আর প্রচুর বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসেছে, এত পরিমাণে ভিড় হয় কোনো বছর যায় না। এবছরই ফার্স্ট টাইম গেছি, তাই এক্সপিরিয়েন্স পুরো অন্যরকম, যে এত মানুষ এখানে আসে আর আমরা বাড়ির সামনে থেকে আমরাই যাই না। তো এখানে খেতে বসে গেছি। ফাইনালি দেখো এখানে খিচুড়ি ভোগ দিতে চলে এসেছিল। দেন তারপর ছিল পায়েস, আর তার সাথে ছিল লাস্টে মিষ্টি মুখ করার জন্য বোঁদে। আর রাত তখন ঠিক 11:30 বাজে 10 মিনিট বাকি, তখন আমরা কিন্তু বাড়ি পৌঁছেছিলাম। আর বলে রাখি আমাদের লোকেশনটা কিন্তু বিবিরহাটের ভেতরে কিশোরপুর গ্রামে। তো আজকের ভিডিওটা এইটুকুই। অল ওভার বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।